মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের ঐক্যবদ্ধ এবং তারা একজোট হবে মুসলমানদের ক্ষতি করার জন্য। ইতিহাস আমাদেরকে বলে, দেখবেন মুসলমানদের বিরুদ্ধে তাদের ক্রুসেডার যুদ্ধ পরিচালনা করেছিল, আল্লাহ তাআলা মুসলিমদের রক্ষা করেছে। মঙ্গোলিয়ানদের হাত থেকে, তাতারিদের হাত থেকে আল্লাহ তাআলা মুসলিমদেরও রক্ষা করেছে। কিন্তু বর্তমান সময়ে অমুসলিমদের ঐক্য জোটটা আরও শক্তিশালী হবে, যেটা ভবিষ্যৎবাণী স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1400 বছর আগে তিনি বিশ্ব মানবতাকে জানিয়েছেন। আবু দাউদ এবং মুসনাদ আহমদের মধ্যে সে প্রসিদ্ধ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের পূর্বে কাফেররা ঐক্যবদ্ধ হবে। খ্রিস্টান ইহুদিদের মধ্যে দ্বন্দ্ব থাকবে, বৌদ্ধদের মধ্যে দ্বন্দ্ব থাকবে, মূর্তি পূজারীদের মধ্যে দ্বন্দ্ব থাকবে, কিন্তু মুসলিমদের বিরুদ্ধে তারা একজোট। দেখবেন বিশেষ করে মধ্যপ্রাচ্যে মুসলিমদের ক্ষতি করতে ওরা কিন্তু ঐক্যবদ্ধ, মানে অন্ধ অনুসরণ করবে সেই দখলদার পৃথিবীর ক্যান্সার দেশটাকে শুধুমাত্র মুসলিমদের ক্ষতি করার জন্য। অথচ খ্রিস্টানদের চরম শত্রু ছিল ইহুদিরা, কারণ জিসাসকে হত্যা করেছিল ইহুদিরাই, কিন্তু তারা সাপোর্ট দিতে সে আমেরিকার ছত্রছায়ায় তারা একটা অবৈধ রাষ্ট্র দখল করেছে মুসলমানদের কলিজায় বসে, এবং সেখান থেকে গোটা পৃথিবী তারা কি অন্যায় রাহাজানি ছড়িয়ে দিয়েছে। তা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন ভবিষ্যৎবাণী দিয়েছেন 1400 বছর আগে যে মুসলিমদের বিরুদ্ধে কাফেররা ঐক্যবদ্ধ হবে? হ্যাঁ, সামনের দিকে আরও বেশি ঐক্যবদ্ধ হবে। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদাল আকালাতু ইলা قصعتها فقال قائل ومن قلة نحن يومئذ قال بل أنتم يومئذ كثير ولكنكم غثاء ما يحمله السيل من وسخ كغثاء السيل ولينزعن الله من صدورهم ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن الله في قلوبكم الوهن فقال قائل يا رسول الله وما الوهن قال حب الدنيا وكراهية الموت। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী হযরত সাওবান তিনি বর্ণনা করছেন যে প্লেটে খাবার রেখে যেমন মানুষকে ডাকাডাকি করা আহ্বান করা হয়, ঠিক তেমনি মুসলিমদের বিরুদ্ধে ক্ষতি করার জন্য, ধ্বংস করার জন্য একজন আরেকজনকে আহ্বান করা হবে। তখন সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন কি পৃথিবীতে মুসলমানরা কেউ থাকবে না? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ অবশ্যই, বাল আনতুম ইয়াউমাইযিন কাসীরুন, নবীজি বললেন বরং তখন অনেক মুসলিম থাকবে, ওয়ালাকিন্নাকুম গুসাউন কামা ইয়াহমিলুহু সাইলু মিন ওয়াসাখিন, অনেক মুসলমান থাকবে কিন্তু তাদের ঈমান হবে খড়কুটার মতো, তারা ভাসিয়ে যাবে। মুসলমানের সংখ্যা বেশি থাকবে কিন্তু তাদের ঈমান হবে অত্যন্ত দুর্বল। তারা বিশেষ করে দুইটা জিনিসের কারণে, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মাউত, দুইটা জিনিসের কারণে এই মানুষ মুসলিমরা তারা তাদের সাথে লড়াই করতে ভুলে যাবে। একটা হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার ভোগবিলাস, দুনিয়ার মোহাব্বত তাদেরকে তাদের বিরুদ্ধে লড়াই করতে বাধা প্রদান করবে। আমি কেন তাদের সাথে লড়াই করতে গিয়ে আমার দেশে ক্ষতি করব? কেন তাদের সাথে লড়াই করতে গিয়ে বাড়তি ঝামেলার মধ্যে পড়ে যাব? এই জন্য সবাই স্বার্থপরের মতো চুপ করে থাকবে। তখনই অমুসলিমরা একটার পরে একটা মুসলিম দেশ তা ধ্বংস করে দেবে। ঠিক আল্লাহ 1400 বছর আগে এটা বলে গেছে। এখন বর্তমান প্রেক্ষাপট আপনি হুবু মিলান, এই হাদিস আবু দাউদ 4299 নম্বর হাদিস, এই হাদিসটা মিলায় দেখেন রাসূল 1400 বছর আগে বলেছেন মুসলমানদের সংখ্যা থাকবে অনেক বেশি। বর্তমান পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান, মুসলমানদের কলিজায় বসে মধ্যপ্রাচ্যের একদম সামান্য একটি জায়গা, বাংলাদেশের 2টা জেলার সমান হবে না পৃথিবীর দখলদার সেই অবৈধ রাষ্ট্রটি, অথচ সেখান থেকে বসে দেখেন গোটা পৃথিবী তারা কি করতেছে, লড়াই করতেছে। গোটা পৃথিবী তাদেরকে সাপোর্ট দিচ্ছে কে? পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার এবং সবচেয়ে সুপার পাওয়ার রাষ্ট্রগুলো তাদেরকে সাপোর্ট দিচ্ছে, তোমরা যেইটা করবে সেটাকে আমরা বৈধতা দিব। অর্থাৎ কেন জানি মুসলিমদের বিরুদ্ধে তারা এক। আর এখনও সেই দেশে পার্শ্ববর্তী মুসলিম দেশগুলো তাদের কেন যেন ঘুমিয়ে এখন ভাঙে নাই, তারা চুপ করে আছে। 57টি মুসলিম দেশ যদি একত্রিত হয়, যদি একবার যদি একটা ফোর্স করে উঠতো বা বলতো না আমার মুসলিম ভাই, আমার ভাই বিপদে পড়েছে, আমাকে সাপোর্ট দিয়ে সহযোগিতা করতে হবে, এখন কেন জানি আমার স্বার্থপর হয়ে গেছে, না আমি বাড়তি ঝামেলার দিকে যাব কেন, আমি যুদ্ধ বিগ্রহের দিকে, আমার দেশে হুমকির মধ্যে ফেলে দেবে কেন? কারণ ওরা আগেই বলেছে ওদের বিরুদ্ধে গেলেই আপনার উপর তারা টার্গেট করে ফেলবে,
যেমন ইরান, তুরস্ক, একে একে আফগানিস্তান, ইরাক, লিবিয়া, যে দেশগুলো একটু সম্ভাবনাময় বাস সেগুলোকে টার্গেট করতেছে। যেগুলো দেশ অদূর ভবিষ্যতে তারা শক্তি ক্ষমতায় এগিয়ে যাবে তাদেরকে টার্গেট করে করে যখনই মাথা উঠবে তখন মাথাটা কেটে দিচ্ছে। আর পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্রগুলো, সৌদি আরব, এরা কেন কথা বলছে না? ওই যে নিজে বাঁচলে বাবার নাম, আমি কেন রিস্কের মধ্যে যাব, কেন আমি ইয়ের মধ্যে চলে যাব? অথচ দেখেন ইসলাম ইতিহাস কি বলে। ইতিহাস, একজন মুসলমান যদি বিপদে পড়ে আর এক মুসলমান তার জীবনের সমস্ত শক্তি দিয়ে, প্রয়োজন হলে জীবন দিয়ে দিবে, তারপর তার ভাইকে রক্ষা করবে। এমন ইতিহাস আছে না ইয়ারমুকের যুদ্ধে। ইয়ারমুকের যুদ্ধে কি পরিণত হয়েছিল, মুসলিম সেনাপতিরা ক্লান্ত হয়ে পড়ল, অসুস্থ হয়ে গেল, আহত হয়ে গেছে, তৃষ্ণায় পানি নেই, পানি শেষ হয়ে গেছে। হারিস ইবনে কাসিম রাদিয়াল্লাহু আনহু তিনি তৃষ্ণায় বলছে আমাকে পানি দাও, পানি। তার পাশে ছিল ইকরিমা রাদিয়াল্লাহু আনহু। দেখেন এই ইয়ারমুকের যুদ্ধের ঘটনা কি গোটা পৃথিবীর ইতিহাসে একজন ভাই আর এক ভাইকে জীবন রক্ষার জন্য নিজের জীবন বিলিয়ে দিতে পারে এমন ইতিহাস আর কেউ ঘটাতে পারে নাই, যেটা ঘটিয়েছে মুসলমানদের ভিতরে। অথচ মুসলিমরা বিপদে পড়লে জীবন দিয়ে দেবে। ঠিক এই শিক্ষা ইয়ারমুকের যুদ্ধের ঘটনা। দেখেন এক পানি করতে 7 জন ব্যক্তি শহীদ হয়ে গেলেন, কেউ পানি পান করলেন না। প্রথম হযরত হারিস রাদিয়াল্লাহু তিনি পানি কেবল মুখে দিবে, এমন সময় তার পাশে ইকরিমা রাদিয়াল্লাহু আনহু চিৎকার মেরে বলছে, ও আমার সাহাবী শোনো, রাসূলুল্লাহ সাহাবী, প্রচণ্ড তৃষ্ণায় আমার কলিজাটা ফেটে যাচ্ছে, একটু পানির ব্যবস্থা করে দাও। হযরত হারিস পানিটা মুখে নিয়েছে, যখন শুনল তার পাশে আর একজন সাহাবী রাসূলুল্লাহ সাহাবী ইকরিমা রাদিয়াল্লাহু আনহু পানি বলে চিৎকার করছে, হারিস তখন পানিটা মুখে না দিয়ে তার ভাইকে দিয়ে দিল। এবার ইকরিমা যখন মুখে নিয়েছে তার পার্শ্ববর্তী সাহাবী বলছে, ও সাহাবী রাসূলুল্লাহ সাহাবী, প্রচণ্ড তৃষ্ণা লেগেছে, একটু পানির ব্যবস্থা করে দাও। তখন ইকরিমা রাদিয়াল্লাহু আনহু মুখের কাছে পানিটা নিজে পান না করে আরেকজন ভাইকে দিয়ে দিলেন। এভাবে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 7 জন ব্যক্তি জায়গাতে শহীদ হয়ে গেল। পানি রেখে গেছে, পানি থেকে গেছে, কিন্তু মাঝখানে 7 জন ব্যক্তি তাদের জীবনটা শহীদ করে দিল। কি শিখায় যে মুসলমানরা যে একজন আরেকজনের জন্য তাদের জীবন উৎসর্গ করে দিতে পারে। আর আজকে সেই মুসলমান দেখেন পার্শ্ববর্তী 100 কিলোমিটারও হবে না, তাদের ত্রাণের খাবার বন্ধ করা হয়েছে। মুসলিম দেশ সীমান্ত বন্ধ করে দিয়েছে। দেখেন দখলদার দেশটির সাথে সীমান্তকার ছিল মুসলিম দেশ মিশর, তার পাশে ছিল জর্দান। সিনাই উপত্যকার পাশ দিয়ে একটা সুন্দর একটা করিডোর আছে, এদিক দিয়ে আসতে পারবে। চাইলে যদি মিশর যদি চেষ্টা করে, আমরা আমাদের জায়গায় আমাদের মুরগি আমরা টিকনা জব করে, আমাদের ইচ্ছা, আমরা আমাদের সীমান্ত সারাদিন খুলে রাখবো, তোমাদের কিসের? অথচ এই মুসলিম দেশ হওয়ার পরে ফাত্তাহ আল সিসি, সে তো ছিল তাদের দালাল, সে কি করেছে? সীমান্ত বন্ধ করছে। নিজে তো সাহায্য করছেই না, গোটা পৃথিবীতে মুসলমানরা নিজেদের অর্থ যোগান দিয়ে নিজেরা খাবার দিয়ে পাঠিয়ে দিচ্ছে, অন্যদিকে মিশরে ঠেকা দিচ্ছে। মুসলমানদের পাশে মুসলমান দাঁড়ানো তো দূরের কথা, তারাই ইভেন এমন কি জর্দান এমন একটি রাষ্ট্র যে ত্রাণের যে খাবারগুলো আসছে, এই খাবারগুলো ফিলিস্তিনে প্রবেশ করার আগে তাদেরকে ট্যাক্স দিতে হয়, এটা অনেকেই জানে না। এই জর্দান এখনও এক একটা ট্রাকের পেছনে তারা এত টাকা করে ট্যাক্স দিতে হবে। এই খাবারগুলো যাচ্ছে কোথায়? এই ক্ষুধার্ত মানুষগুলো, বর্তমান পৃথিবীর আসহাবুল উখদুদ বলা হয় এই গাজা উপত্যকার মানুষদেরকে। তাদের খাবার পৌঁছাচ্ছে মুসলমানরা, উচিত ছিল তারা পাঠাবে, তারাই আরও ট্যাক্স বসিয়ে দিচ্ছে। তারা সীমান্তবর্তী এলাকা সীমান্ত বন্ধ করে দিচ্ছে, কারণ তাদের পার্শ্ববর্তী তাদের বাবা তাদের আব্বারা রেগে যাবে, তাদের আব্বারা তাদেরকে, তাদের মন খারাপ হবে, তাদের ক্ষমতা টিকবে না, তাদের রাজতন্ত্র টিকবে না, বাস ক্ষমতার জন্য বাস নিজেরা কি করছে? তাদের সহযোগ করছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাই হবে কিয়ামতের আগে, তারা একজোট হবে। আর মুসলমানরা কেন মুসলমানদের পাশে দাঁড়াতে পারবে না? 2টা কারণ। একটা হলো হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা। এমনভাবে পেয়ে বসবে, কেন আমি লড়াই করতে যাব, জীবনটা চলে যাবে, হুমকির মধ্যেই পড়ে যাব, এই জন্য তারা লড়াই করবে না। আর একটা ওয়া হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে তারা অপছন্দ করবে, মৃত্যুকে অপছন্দ করবে, মৃত্যুকে অপছন্দ করবে, আর দুনিয়াকে ভালোবাসবে। দুনিয়ার এই চাকচিক্যময়
দুনিয়ার মোহ তাদেরকে পাগল করে ফেলেছে যে আমরা আমাদের বাড়তি রিস্ক নিতে গিয়া এই ফিলিস্তিনের জন্য রিস্ক নিতে গিয়ে আমরা আমাদের রাষ্ট্র তো হারিয়ে ফেলতে হবে, আমরা আমাদের বাড়তি রিস্কের মধ্যে পড়ার কী দরকার আছে, নিতে বাঁচলে বাপের নাম, ওই যে একটা কথা আছে না, এইটা হলো স্বার্থপর, এটা হলো অমুসলিমদেরই একটা কি ডায়লগ। কোনো মুসলমান এটা বলতে পারে না, এ স্বার্থপর কথা। ইসলাম ইতিহাস সমৃদ্ধ, একজন আরেকজনের পাশে জীবন বাজি রেখেছে, নিজে না খেয়ে অন্যের জীবন বাঁচিয়েছে। আর এখন মুসলমানের ক্ষতিতে আজকে ব্যস্ত হয়ে আছে। এর কারণ একটাই, হব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার মহাব্বত এবং মৃত্যুকে অপছন্দ করা।